নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। ইউটিউবে আমার চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দৃষ্টিশক্তির অস্বচ্ছতা। আমি বর্তমানে যে ভিডিওগুলো করছি সেগুলো অনেকটা সংক্ষিপ্ত, সেই কারণে সব কথা হয়তো এখানে বলা সম্ভব হচ্ছে না ভিডিওতে। আমি সেক্ষেত্রে টালিগঞ্জের আজাদগড় এলাকায় মেরিনো এন্টারপ্রাইজ বলে 34 বছরের পুরনো একটা প্রাচীন হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে, যেখানে মূলত জার্মান ওষুধ রাখা হয়, বিশ্বস্ত দোকান। সেখানে আমি প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে 7:30 বসি। কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কাছে ওই দিনগুলোতে পরামর্শ চাইতে আসতে পারে। এখন আমি মূল বিষয়ে আসছি। দৃষ্টিশক্তির ক্ষীণতা বা অস্বচ্ছতা বিভিন্ন কারণে হতে পারে। এটা বয়সজনিত কারণে তো হতেই পারে, আঘাতজনিত কারণে হতে পারে। তাছাড়া দেখা যায় যে যদি ক্যাটারাক্ট হয়, ছানি পড়ে, সেক্ষেত্রে তো আসতেই পারে। ডায়াবেটিস, নিউরোপ্যাথিতে ডায়াবেটিসে দীর্ঘদিন ধরে ভুগলে অস্বচ্ছতা আসতে পারে। তাছাড়া দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রেও দেখা যায় যে দৃষ্টিশক্তির ক্ষীণতা আসছে। এরকম দেখা যায় আবার যদি খাদ্য গুণ কম পড়ে, যেমনি ভিটামিন এর অভাব, তার জন্য দৃষ্টির ক্ষীণতা আসতে পারে, বিশেষ করে রাতকানা রোগ আসতে পারে। এই বিভিন্ন কারণগুলো আছে। এখন আমি চিকিৎসার ক্ষেত্রে আসছি। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আঘাতজনিত কারণে যদি দৃষ্টিশক্তির ক্ষীণতা আসে, সেক্ষেত্রে কতগুলো ওষুধ বেশ উপযোগী, যেমনি আর্নিকা, তারপরে দেখা যাচ্ছে যে সিমফাইটাম, রুটা, এই ওষুধগুলো বেশ কাজে লাগে। আর তাছাড়া আরেকটা কথা জানিয়ে রাখি, দৃষ্টির ক্ষীণতা যদি কর্নিয়া ঘষে যায় বা রেটিনাল ডিটাচমেন্ট হয়, তাহলে পুরোপুরি দৃষ্টি চলে যেতে পারে। এখন হোমিওপ্যাথি ওষুধ অন্যান্য যেগুলো খুব কাজে লাগে দৃষ্টির ক্ষীণতার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ন্যাট্রামিউর, ফসফরাস, পাইজোস্টিগমা, এছাড়া আরও দু একটা ওষুধ যেমনি বেলেডোনা অনেক ক্ষেত্রে কাজে লাগে। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। তাছাড়া ইউফ্রেশিয়া অনেক সময় ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় রাস্টক্সও বেশ ভালো কাজ করে। এই গেল মোটামুটি। আরেকটি ওষুধ কথা বলিনি, সেটা হচ্ছে জেলসিনিয়াম। সেটিও খুব উপযোগী একটি ওষুধ। এগুলো সাধারণত 30 বা 200 পাওয়ার দিনে 2 থেকে 3 বার ব্যবহার হয়ে থাকে। আবার দেখা যায় যে হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি ছানি পড়ে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা একটা খুব উপযোগী ওষুধ। দু একটা চোখের ড্রপও, যেমন ইউফ্রেশিয়া আই ড্রপ, তাছাড়া সিনেরেরিয়া মেরিটিমা সাক্কাস, এটা পেটেন্ট ওষুধ, সেটা ব্যবহার হয়ে থাকে ছানির ক্ষেত্রে। এবার আমি আয়ুর্বেদের ক্ষেত্রে আসছি। আয়ুর্বেদের ক্ষেত্রে কিছু ভেষজ বা গাছপালা চোখের পক্ষে উপযোগী, যেমনি গাজর, পালং, এগুলো চোখের পক্ষে সবসময় উপযোগী। এছাড়া হাতিসুর একটা উপযোগী গাছ। তাছাড়া কেতকী, কাকমাছি, এগুলো চোখের পক্ষে খুব উপযোগী। এবার আসন ব্যায়াম, প্রাণায়াম, মুদ্রা, আকুপ্রেশারের ক্ষেত্রে আসছি। প্রাণায়ামের ক্ষেত্রে সহজ এবং ভ্রমণ প্রাণায়াম সবসময় উপযোগী। পেট যদি পরিষ্কার থাকে তাহলে সব রোগী কম থাকে, সেক্ষেত্রে সহজ বস্তুক্রিয়া খুব উপযোগী। এছাড়া আসনের মধ্যে গোমুখাসন একটি খুব উপযোগী আসন। তাছাড়া পদ্মাসন একটা খুব উপযোগী আসন। এছাড়া দেখা যাচ্ছে যে মুদ্রার ক্ষেত্রে দুটি মুদ্রা খুব উপযোগী। একটা হচ্ছে ধ্যান মুদ্রা, এটা আমি দেখাচ্ছি, এরম না, রেস্ট করবে এইরম, থায়ের ওপর থাকবে। সেটা সুখাসনে বসে বা পদ্মাসনে বসে বা মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসেও করা যায়। পায়ের নিচে একটা আসন থাকবে। খুব ভরা পেটে কোনো আসন ব্যায়াম, প্রাণায়াম, মুদ্রা কিছুই করতে নেই। এটা 5 মিনিট থেকে বাড়িয়ে 15 মিনিট করতে হবে। চোখের 7-8 ফুট দূরে, চোখের আই লেভেলে একটা বিন্দু গিয়ে সেখানে কনসেন্ট্রেট করে এটা করলে আরো ভালো। যাই হোক, এটা একটা মুদ্রা বললাম, সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। এছাড়া আরেকটি মুদ্রা উপযোগী, সেটা হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রাটা দেখাচ্ছে, এটা এরমভাবে রেস্ট করবে, থায়ের ওপর রেস্ট করতে হবে। 5 মিনিট থেকে আস্তে আস্তে বাড়িয়ে 15 মিনিট একইভাবে। এছাড়া আকুপ্রেশার পয়েন্ট কতগুলো খুব উল্লেখযোগ্য, যেগুলো করলে চোখের প্রবলেম কিছুটা দূর হতে পারে। এইটা একটা পয়েন্ট হচ্ছে 35 বার করে করতে হবে। প্রেস করা, ছেড়ে দেওয়া, দিনে 2 বার, তার বেশি না। এই আঙ্গুলটাও তাই, জাস্ট বেসের জায়গাটা 2 হাতেই করতে হবে। এছাড়া আরো কতগুলো পয়েন্ট আছে, যেমনি একটা অপটিক নার্ভ, এই জায়গাটা,
প্রেস করতে হবে। এছাড়া লিভার এবং আমাদের পিটুইটারি চোখের রোগের অনেকটা কারণ হতে পারে। এখানে হার্ট লাইনের ওপর লিভার রিজিয়ন বা যকৃৎ, সেখানে প্রেস করতে হবে। এছাড়া পিটুইটারি হচ্ছে এই বুড়ো আঙুলে 2 হাতেই করতে হবে। এই জায়গাটা হচ্ছে পিটুইটারি এবং পিনিয়াল গ্ল্যান্ড। এইগুলো যদি করা যায় তাহলে, তাছাড়া দেখা যায় যে আমরা যখন মলমূত্র ত্যাগের সময় দাঁতে দাঁত চেপে যদি মলমূত্র ত্যাগ করা যায়, চোখ ভালো থাকে। তাছাড়া বুড়ো আঙুলের সাথে একটা যোগ আছে আমাদের চোখের। বুড়ো আঙুল এবং তার পাশের 2টো আঙুল। বুড়ো আঙুলে অনেক সময় প্রাচীনকালের লোকেরা সর্ষের তেল দিতেন, একটু ভিজিয়ে রাখতেন, নাভিতে দিতেন, তাতে দেখা যায় চোখ ভালো থাকতো। আমি মোটামুটি চিকিৎসার সম্বন্ধে, চোখের রোগে দৃষ্টির অস্বচ্ছতা সম্বন্ধে কিছু বললাম। যদি ভালো লাগে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। নমস্কার।